রাজধানী ঢাকার একটি দৃষ্টিনন্দন এলাকা ইট পাথরের ব্যস্ত নগরীতে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে বর্তমানে রাজধানীর হাতিরঝিল প্রকল্পটি হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। জেনে অবাক হবেন যে আজকের হাতিরঝিলের নাম পূর্ব থেকেই হাতিরঝিল ছিল না। হাতিরঝিল একসময় বগাবিল নামে পরিচিত ছিল, কারণ এখানে বসত হাজারো বকের মেলা। তবে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগে, হাতিরঝিলে হাতি কই? চলুন জেনে নেই হাতিরঝিলের হাতির ইতিহাস। আজকের পিলখানা তথা ধানমন্ডিতে একসময় ছিল হাতিশালা, যেখানে ছিল অনেক হাতি। তাদের দেখভাল করার জন্য ছিল মাহুতো। যারা হাতি দেখাশোনা করে তাদেরকে মাহুতো বলে। কথিত আছে একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পূর্ব দিকে আসা শুরু করে এবং একসময় হাতিগুলো বিলে চলে আসে। এই বিলের পানির উষ্ণতা হাতিদের মুগ্ধ করে। ঝিল ছিল ফার্স্ট অফ অল, আর এখানে কিছু কিছু ফুটো জায়গা ছিল যেখানে পুকুর ওরকম টাইপের ছিল। ওইখানে হাতি নিয়ে গোসল করানো হতো, এখানে লালিত পালিত করা হতো। হাতি পালতো না, আগে হাতির দিকে বাস করতো, হাতি বাস করতো, সেই থেকে আপনি হাতিঝিল। আগে এই জায়গায় অনেক হাতি ছিল, গোসল করতো, গোসল করাই দিত। তারপরে জায়গার নাম হয়ে গেছে হাতিঝিল। এখন অনেক তো উন্নতি হয়েছিল। আগে তো বিল আছিল, অনেক বিল আছিল। হাতিশালা থেকে দলছুট হওয়া হাতিগুলোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে একসময় মাহুতোদের একটি দল হাতিগুলোকে বগাবিলে খুঁজে পান। বগাবিলের পানি এতই পরিষ্কার ছিল যে মাহুতেরা হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ রাজের ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের হাতিগুলোকেও রাখা হতো পিলখানায়। গোসল করানোর জন্য হাতিগুলোকে নিয়মিত বগাবিলে নিয়ে যাওয়া হতো। ঢাকার পিলখানা এলাকা থেকে বেগুনবাড়ি এলাকার বিলে যাওয়ার জন্য হাতিদের যেসব সড়ক দিয়ে নিয়ে যাওয়া হতো, পরবর্তীতে সেসব এলাকার সাথে হাতি নামটি যুক্ত হয়ে যায়। কোনো এক সময় এটা শুধু হাতির আড্ডা ছিল এবং কি হাতির বসবাস ছিল, আর হাতির ঝিল নাম দেওয়া হয়েছে এই কারণে এটা হাতির এলাকা ছিল। ওই সময় এসব হাতিগুলোকে ঝিলে আনা নেয়ার জন্য এখনকার এলিফ্যান্ট রোড, হাতিরপুল এলাকা ব্যবহার করা হতো। নিয়মিত হাতিদের স্নান করানোর কারণে বগাবিলের নাম হয় হাতির বিল। সময়ের বিবর্তনে মানুষের মুখে মুখে বিল শব্দটি রূপান্তরিত হয় ঝিলে, আর হাতিদের গোসল করানো হতো বলে একসময় হাতির বিলের নাম হয়ে যায় হাতির ঝিল। আর বর্তমানে এই হাতির ঝিলকেই ধরা হয় আধুনিক ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।